এরা যদি একটা দাবি বাস্তবায়ন করতো ডিরেক্টলি এখন নাম বলে যে শিক্ষা সচিব শিক্ষা অধিদপ্তরের কোনো এক কর্মকর্তার কারসাজিতে আমাদের কাজগুলো করতেছে না, আমরা প্রয়োজনে ওই শিক্ষা কর্মকর্তার কাছে কিন্তু নামাই দিই। তোমরা একটা কাজ করো, আমরা এখনো সুযোগ মানে দেখতেছি শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই যারা এখানে শিক্ষার্থীরা দেখতেছেন তারা কিন্তু সবাই মানে আন্দোলন যেটাই বলো। এখানে আমি তোমার বলি, তোমরা হচ্ছে কিছু প্রতিনিধি ঠিক করো, তোমরা আবারও যাও। এদের কথা সবার যে এখানে মব বা ক্রাউডের কথা শুনবো না। তখন তোমার কাজ হইতে গেলে একদিকে এরা থাকুক এখানে, তোমরা ওইটাও করো পাশাপাশি। দুইটা যখন চলবে ওইখানে মেসেজ যা দেওয়া লাগে আমি দিচ্ছি, তোমরা ওখানে চলে যাও। আমি সব পাঠাইছি অলরেডি, ওই স্বাস্থ্য শিক্ষা সচিব নাকি আছে ওনার কাছে পাঠাইছি, দেখি ওনার সাথে কথা বলে কী অবস্থা হয় আমার জানাচ্ছে। এর মধ্যে তোমরাও রেডি হয়ে যাও। তোমরা হচ্ছে এমনি বসে থাকো না, বা এখানে অনেকে বলতেছে যে গেলে একসাথে যাবো, এটা তো অযৌক্তিক কথাবার্তা। কথা বলি স্যার, ওনারা তো সবকিছুই জানেন, সবকিছু কাগজপত্র আছে। না ওইটাই তো ওনারা বাস্তবায়ন করে দিক, ওনারা বাস্তবায়ন করে দিক। আমরা এখানে বসে থাকি না, ওনারা তো আমরা সময় চাইছে। এই যে যাওয়া যাওয়ার খেলা আর যাওয়া যাওয়ার খেলতে যাচ্ছে না স্যার, জীবন বহুত ওনাদের কাছে কাগজ যাওয়া যাওয়ার খেলা না হলে যাচ্ছি। তুমি এইখানে যেটা করতেছো, যেটা যাচ্ছো ওইখানে তো 6 বছরে কি গেছো? হ্যাঁ যাচ্ছি আমরা, ওইভাবে যাইতে পারো না। এই সেদিন যেটা অগ্রগতি তো হয়েছে, সেদিন তো অগ্রগতি হয়েছে না, এই অগ্রগতিটা বাস্তবায়ন করা। শোনো, 7 দিনে তুমি সময় দিতেছো, এটা হচ্ছে কোনো সভ্য দেশে এরকম হয় না। তোমরা যেটা বলো 7 দিন 2 দিন, এখন তো যা ইচ্ছা তাই করতেছে সবাই, যা ইচ্ছা তাই যুগ মানে চলে আসছে। এটা হচ্ছে এই যুগের অবসান হওয়া উচিত। তুমি আমি একটা বলবো, এতদিন কোনো কিছু করো নাই, এখন এসে তুমি আমরা 17 সাল থেকে আন্দোলন করতেছি, 2008 সালে আমাদের 16 বছর কথাবার্তা না বইলা ওই আলোচনার মধ্যে থাকো, তোমার সমাধান তো এখানে হবে, এর বাইরে সমাধান হবে না। আপনি আমাদেরকে ওই দিনকে নিয়ে গেছেন 7 দিনে আমাদের আমাদের সময় চাইছে। এটা তো ওরা দিছে, আমি তো জানি না, মানে এটা তো আমি তো বাস্তবায়ন করব না। তারপর 1.5 সপ্তাহ চলে গেল, ওনারা আমাদেরকে অপমান করতেছে ওনাদের দপ্তরে যাওয়ার পরেও। এখন আমরা নিরুপায় হয়ে রাস্তায় আসছি স্যার, আজকে আমরা নিরুপায় হয়ে রাস্তায় আসলে তো আমার সাথে দেখা হয়, তো তুমি রাস্তায় আসলে আমার সাথে দেখা হবে না। রাস্তায় আসলে আপনারা দেখা, আপনি বলি আমি কি তোমার যদি তোমার মতো এরকম শোনো, আমি প্রেস ক্লাবে ছিলাম, ওখানে না হলো সব মিলে 25,000-এর মতো লোকজন ছিল। এই গ্রুপ ছিল 5টা 7টা, এই এক একটা গ্রুপে, কোনো গ্রুপে হচ্ছে 10,000, কোনো গ্রুপে 4,000, কোনো গ্রুপে 20 জনও ছিল। এরকম বহু আছে, বিভিন্ন জনের বিভিন্ন দাবি। এই দাবিগুলোর কিন্তু আগে কখনো এত বেশি ছিল না। এগুলো মামার বাড়ি হয়ে গেছে, আপনার এখানে হয়ে গেছে। আরে তোমার না, আমি প্রেস ক্লাবের কথা বলতেছি যে এইটা তো এই যে অবস্থা দেশটা চলে যাচ্ছে এখন, তোমরা যদি তোমরাও তো এই জুলাই আগস্টের পরের যে পথ পরিবর্তন হলো, যে রক্তের উপর দাঁড়ায় বর্তমানে বাংলাদেশ, এর পিছনে তোমাদের কন্ট্রিবিউশন আছে। অবশ্যই কন্ট্রিবিউশন আছে, তোমাদেরই তো মেইন কন্ট্রিবিউটর আমরা। কন্ট্রিবিউশন আছে বলেই কিন্তু আমরা হচ্ছে এখনো যারা দায়িত্বে আছে তাদেরকে আমরা অপশন স্যার, তাদের কারণেই হচ্ছে আমাদের বলে আসো এখানে। আমরা এই আন্দোলনের মাধ্যমে এটা বলবো, তোমরা ওখানে যা বসে পড়ো, যাও আন্দোলনের মাধ্যমে এটা বলতেছি। আমরা হচ্ছে এই যে শেখ হাসিনাকে হটাইছি, ওই অফিস আদালতে দৌড়াইয়া হটাই নাই, এই রাজপথের মাধ্যমে আমরা হটাইছি। এটা বাদ দাও, এই গল্প এখন আমরা অযৌক্তিক কোনো দাবি নিয়ে আমরা রাজপথে আসিনি, অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে আসছি। তারা প্রতিনিধি পাঠাক, তারা আমাদের একটা তথ্য দিক, তারা আমাদের বিষয়টা নিশ্চিত করতে। ওই দিন আমি বলছিলাম যে ওনারা আসবে, আপনি আমাকে বলছিলেন না ওনারা আসবে না, তোমরা যাবা। আমরা আপনার কথা শুনছিলাম স্যার, আপনাকে সম্মানার্থে, আপনাকে সম্মানার্থে। আমাকে অসম্মানই করো, আপনি অসম্মান কেন করবো? আপনি আমাদের সিনিয়র এবং আপনি একটা কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, আপনাকে আমরা অবশ্যই সম্মান করবো। ভাই আসবে না ভাই, এটা বুঝো না কেন? আমি না দৌড়াইতেছি, ওরকে টাকা পড়ছে, ও তো এসি রুমে বসে থাকলে তো সমস্যা আছে, সমস্যা তো আমার স্যার। এটা এই শোনো, আমি ওর সাথে এই জন্য এত কথাবার্তা বলো না, কয়েকজন রেডি করে যাও, সবাইকে বোঝাও, ছেলেবেলে চলে যাও, গিয়ে কথা বলো। যদি না হয় ওইখানে হচ্ছে ইয়ে করো, ওইখানে বসে পড়ো, যাও কথা বলো, যে আমাদের দিবেন না কেন, সব জিনিসের সিস্টেম আছে। যাও সেই দুটা পরে কি নিয়োগ কারিকুলাম নিয়ে কাজ করুন স্যার। একটা কথা শোনো, তোমাদের এই যে উশৃঙ্খল যেন কেউ না হয়, আমাদের কেউ উশৃঙ্খল হবে না স্যার, আমাদের নিয়োগের কেউ উশৃঙ্খল হবে না স্যার। আমাদের কোর্স কারিকুলাম স্যার এটা 1 ঘন্টার কাজ, শুধু সায়েন্স স্যার। লাস্ট মিটিং স্যার কোর্স কারিকুলামের, আপনি জানেন কোর্স কারিকুলামে শুধু একটা মিটিং বাদ আছে, সেটা যদি স্যাররা বসে 1 মিনিটে ফয়সালা হবে। 1 মিনিটে হয়ে যায়, শুধু লাস্ট একটা মিটিং বাদ। 14 বছর ধরে বিভিন্ন
এই মেয়র সম্পর্কে স্যার আপনার একদম বিস্তর ধারণা আছে, আপনি সবকিছু জানেন স্যার, আপনি নিজে আমাদের সাথে থেকে আসছেন স্যার। আপনি সবকিছু জানেন স্যার, আপনি আমাদের কষ্ট আরে বুঝেন স্যার। দাদা, তোমাদের এটা হলে তো আমি খুশি হব সবচেয়ে বেশি। আমাদের এই কষ্টটা বুঝেন বিষয়টা স্যার, সেটা না। আমরা আসতে চাচ্ছি না। আপনি যে কথাটা বললেন যে তোমরা আবার ফলো আপ করে আসো, হ্যালো, আমরা তো স্যার ফলো আপ করার জন্য আসি না এখানে। ওই যে ম্যাথস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যেটা, ওই যে ম্যাথসের এর আগে তো একবার ওরা 8-10 দিন আগে মানে গেছিল আর কি, হ্যাঁ। তো ওই ওদের ওখানে তোমরা এর কার কার কাছে গেছিলা, কার কাছে গেছিলা? শিক্ষা সচিবের ওখানে। স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য ও শিক্ষা ও স্বাস্থ্য ও শিক্ষা সচিব যে আছে, তো ওনার ওখানে গেছিল আর কি, হ্যাঁ। তো ওনাদের যে বলছিল 7 দিনের মধ্যে ওনাদের কিছু দাবি দেওয়া পূরণ করে দিবে, ওইটার মনে হয় এখনো পর্যন্ত কিছু করে নাই বা ওরা জানে না। তো এইটা আমার মনে হয় এটা একটু দেখো তো, ওইখানে স্বাস্থ্য শিক্ষা সচিব মহোদয়ের ওখানে একটু যাও, একটু গিয়ে কথা বলা, ওনাদের কি অবস্থা করা, যে দাবি দেওয়া ছিল 4টা দাবি বলে, এর মধ্যে ওরা 2টা দাবি আপাতত ইয়ে করতে চায়, এই 2টা দাবির ব্যাপারে